প্রচুর মানুষ এমন আছে যারা আমাকে এসে বলে যে আমার জাস্ট কিচ্ছু ভালো লাগছে না, আমার জীবনে অনেক সমস্যা এবং আমি জাস্ট এখান থেকে পালিয়ে যেতে চাই, আমি জাস্ট এখান থেকে দূরে কোথাও চলে যেতে চাই যেখানে আমাকে কেউ চিনবে না, দূরে কোথাও চলে যেতে চাই যেখানে আমাকে কেউ জানবে না, আমি পুরো একটা নতুন জীবন শুরু করব। অনেকে এরকম আমাকে বলে যে আমি পালিয়ে যেতে চাই। আমি তখন তাদেরকে একটা কথাই বলি যে যাও, পালিয়ে যাও, কী আছে, অসুবিধা তো কিছু নেই। তুমি পশ্চিমবঙ্গ ছেড়ে, বাংলাদেশ ছেড়ে তুমি চলে যাও, তুমি আমেরিকা চলে যাও, তুমি ইংল্যান্ডে চলে যাও, তুমি যে কোনো দেশে চলে যাও, গোটা পৃথিবীর সব দেশ খোলা। কিন্তু প্রবলেমটা হলো তুমি যে কোনো অন্য একটা দেশে গিয়েও কি আসলেই প্রবলেমটার থেকে বেরোতে পারবে? কারণ প্রবলেমটা কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডে না, প্রবলেমটা তোমার ভেতরে। বাইরে এখানে সমস্যা হচ্ছে, তুমি এখান থেকে চলে গেলে, কিন্তু তোমার ভিতরে যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে তো তুমি এখানে রেখে দিয়ে চলে যেতে পারবে না রে বাবা আমেরিকাতে। তুমি যখন এখান থেকে প্লেনে করে আমেরিকা যাচ্ছ, সেখানেও তুমি সমস্যাটাকে তোমার ভেতরে বয়ে বয়ে নিয়ে চলে যাচ্ছ। আমি বোঝাতে পারছি? ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমাদের যে প্রবলেমসগুলো হয়, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আরও সুবিধা হবে বুঝতে। ধরো বাড়িতে, ধরো বাবা আমার ঝগড়া হয়েছে, ঝগড়াটা তো 5 মিনিটের, ঝগড়াটা তো 10 মিনিটের, কিন্তু 10 মিনিট বাদে, 5 মিনিট বাদে ঝগড়াটা শেষ হয়ে যাওয়ার পরেও মনের মধ্যে কি ইম্প্যাক্ট পড়ছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সারাটা দিন কেমন জানি মনের মধ্যে মনে হবে যে হচ্ছে ভালো লাগছে না কিছু, কি একটা ফ্যামিলির মধ্যে একটা ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, মনটা খুব ডাম্প হয়ে থাকবে। ফিজিক্যাল ওয়ার্ল্ডের প্রবলেমটা তো 5 মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু আমাদের ইন্টারনাল ওয়ার্ল্ডের সমস্যাটাকে তুমি শেষ করতে পারবে না, এটা তো লং টার্ম ধরে চলবে। ফিজিক্যাল ওয়ার্ল্ডের সমস্যাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি তোমাকে এখানে ডিস্টার্ব করছি, তুমি এখান থেকে সরে গিয়ে অন্য কোথাও চলে গেলে, কিন্তু তোমার ভিতরে যে সমস্যাটা তোমার রয়েছে সেই সমস্যাটা তুমি কিন্তু নিয়েই চলে গেলে, ওটাকে তুমি এখানে রেখে দিয়ে চলে যেতে পারলে না। এবং ওই সময় আমাদের মন আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলে, আমাদের মন বিভিন্ন রকমভাবে খারাপ হয়, আমাদের উপর বিভিন্ন রকম স্ট্রেস পড়ে, এবং এই যে মন যে আমাদের উপর স্ট্রেসটা দিচ্ছে, মনের উপর যে স্ট্রেস পড়ছে, এরপর আমরা আরও উৎপাটাং ডিসিশন নিতে শুরু করি। যেহেতু মনের উপর প্রেশার পড়ছে, আমরা এই একটা ডিসিশন নিচ্ছি, আরেকটা ডিসিশন নিচ্ছি, ভাবছি পালিয়ে যাব, ভাবছি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। এটাই হয়তো, কাউকে ভুলতে পারছি না, মেমোরিজগুলো বারবার চলে আসছে, ফিউচারের কথা ভেবে বারবার খুব খারাপ লাগছে, মনকে কন্ট্রোল করতে পারছি না, একটার পর একটা নতুন 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 ভুল ডিসিশন নিচ্ছি। এখানে তোমার মন তোমাকে কন্ট্রোল করছে, তুমি তোমার মনকে কন্ট্রোল করছো না। একটা কুকুরকে বেল্ট গলার মধ্যে ঝুলিয়ে তুমি হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, ইট ইজ ওকে। বাট একটা কুকুর যদি তোমার গলায় বেল্ট বেঁধে হাঁটিয়ে হাঁটিয়ে পার্কের মধ্যে দিয়ে ঘোরায়, তাহলে কী হবে? ব্যাপারটা কি সিম্পল? একদম নয়, ব্যাপারটা অ্যাবনর্মাল, ব্যাপারটা হতেই পারে না, নেক্সট টু ইম্পসিবল জিনিস, রাইট? তো বুঝতে হবে হু ইজ দ্য কন্ট্রোলার। তুমি কি তোমার মনের কন্ট্রোলার, নাকি তোমার মন তোমার কন্ট্রোলার? কোনটা কোনটা কমেন্ট করে জানাও। এবার আমি চলে যাব সেকেন্ড সেগমেন্টটাতে, যে কিভাবে মনকে কন্ট্রোল করতে হয়। ওকে, দেখো, মন তোমার এমন একটা বন্ধু যা শুধু নিজেরটা নিয়ে কথা, যে শুধু নিজেরটা বোঝে। তোমার কি হলো তা দিয়ে ওর কোনো যায় আসে না, ওর শুধু নিজেরটা হয়ে গেলেই হলো। হয় না আমাদের এরকম কিছু স্বার্থপর বন্ধু আছে না, যাতে শুধু নিজেরটা হয়ে গেলেই হলো, তারপর তোমার কি হলো তার কোনো যায় আসে না। আমাদের মন সবসময় আমাদেরকে এমন কিছুই সাজেস্ট করে যেটা আমাদের শরীরকে কমফোর্ট দেয়। আমাদের মন ইচ অ্যান্ড এভরি টাইম আমাদেরকে এমন কিছুই সাজেস্ট করে যেটা আমাদেরকে প্লেজার দেয়, ঠিক আছে? যেমন ধরো জিম করতে যাওয়া, জিম তো একটা খুব হার্ড ওয়ার্ক। একটা জিম করতে যাওয়ার আগে 1 দিন 2 দিন 3 দিন 1 মাসের পরে মন বলে যে আজকে ভালো লাগছে না জিম যেতে, খুব ল্যাথ লাগছে, গা হাত পা ব্যথা করছে, একটু বরং বসে ফেসবুক করি। মন তোমাকে তোমার শরীরের কমফোর্টটা দেখাচ্ছে যে আজকে জিম যেতে হবে না। কিন্তু তুমি যদি জিম না যাও, তাহলে ফিটনেসের অভাব কার হবে? তোমার হবে নাকি আমার হবে? তোমারই হবে। তো তোমার মন তোমাকে একটা কমফোর্ট সাজেস্ট করলো, আর তোমার মাইন্ড যদি সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ আমি যাব না, তাহলে লস তোমারই।
আরেকটা প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল দিই। ধরো তুমি একটা দোকানে গেছো মোবাইল কিনতে, তোমার কিনতে ইচ্ছে করছে আইফোন 12, 1,00,000 টাকা দাম, কিন্তু তোমার পকেটে আছে সেই সময় 30,000 টাকা। তোমার মন এভরি টাইম বলছে আমি আইফোনটাই কিনবো, কিন্তু তোমার অকাদ হচ্ছে 30,000 টাকা, পকেটে আছে 30,000 টাকা। এরপর তোমাকে লোন নিতে হবে, ইএমআই করতে হবে, 2-3 বছর ধরে সেই ইএমআই টানতে হবে। তুমি তোমার মন তোমাকে প্লেজারের দিকে ঠেলে দিচ্ছে, কমফোর্টের দিকে ঠেলে দিচ্ছে, আর তুমি কি করলে, মনের কথা শুনে আইফোনটা নিয়ে নিলে এবং প্রত্যেক বছর তুমি লোন দিচ্ছ তাকে, তুমি ইএমআই গুনছো। নতুন কিছু আর কিনতে পারছো না, মাথার উপর ইএমআই এর বোঝা রয়েছে। প্রত্যেক মাসে ঘুম থেকে ওঠার সময় ইএমআই এর ডেটের আগের দিন মনে হচ্ছে আজকে ইএমআই দিতে হবে, টাকার এখনও জোগাড় হয়নি, বা মাথার মধ্যে প্রেশার, টাকা জোগাড় করতে হবে। দেখো তোমার মনের কথা শুনলে, তুমি যদি তোমার মাইন্ডের কথা শুনতে, তাহলে তুমি এটা রিয়েলাইজ করতে পারতে যে না, আমার অকাত 30,000 টাকা অবধি, আমি 1,00,000 টাকার ফোন কিনবো না, আমি কিনবো না। যে মানুষটা মদ খায়, তার প্রত্যেক দিন মদ খেতে ইচ্ছে করে, তার মন প্রত্যেক দিন বলে একটু মদ হলে ভালো হতো, কিন্তু সে প্রত্যেক দিন যখন রিয়ালিটিটাকে না দেখে রোজ মদ খাচ্ছে, ভাবো তো কিছু বছর বাদে তার লিভারের অবস্থাটা কি হবে। তোমার মন তোমাকে আজকে এমন কিছু বলছে, যেগুলো যদি তুমি প্রত্যেক দিন ফলো করছো, নিজেকে কমফোর্ট জোনের দিকে ঠেলছো, বারবার নিজেকে কমফোর্ট জোনের দিকে ঠেলতে তুমি 5 বছর বাদে তোমার গ্রাফটা এরকম করে ডাউনফল করবে, তুমি বুঝতেও পারবে না। 5 বছর বাদে যখন তুমি সমস্যাটা ফেস করবে না, তখন তুমি কিছুতেই খুঁজে পাবে না যে সমস্যাটা কোথা থেকে তৈরি হয়েছিল। সমস্যাটা তৈরি হয়েছিল তুমি তোমার মনের কথাগুলো শুনেছিলে বলে। মনের কথা শুনবে কখন? শুনবে যখন তুমি সত্যি কমফোর্ট খুঁজছো, তখন মনের কথা শুনবে। তুমি কমফোর্টই খুঁজছো, তখন মন তোমায় যেটা বলবে সেটা শুনে নাও। তোমার মন তোমাকে এভরি টাইম কমফোর্ট জোনের দিকে ঠেলে দেয়, কিন্তু তোমার মাইন্ড তোমাকে কমফোর্ট জোনের দিকে ঠেলবে না। তোমার মাইন্ড তোমাকে রিয়ালিটিটা দেখাবে। তো যে কোনো সময়, যে কোনো ধরনের কনফিউশনে যখন তুমি বুঝতে পারবে না যে মনের কথা শুনবো নাকি মাথার, অলওয়েজ একজন থার্ড পার্সন হয়ে এই প্রবলেমটাকে রিয়েলিটির বেসিসে দেখার চেষ্টা করো। তোমার সাথে যে সমস্যাটা হচ্ছে, তুমি যেখানে কনফিউজড হয়ে আছো, একজন থার্ড পার্সনের মতো করে সেই প্রবলেমটাকে জাজ করে দেখো যে এই প্রবলেমটা কি একজন থার্ড পার্সন হলে কি বলতো, যে মনের কথা শোনা উচিত না মাথার। যখনই তুমি রিয়ালিটিটাকে দেখতে পাবে, বাস্তবটাকে দেখতে পাবে, তখনই তুমি বুঝে যাবে মন ঠিক কথা বলছে না মাথা ঠিক কথা বলছে।